বুজিগিরির এপিসোড 4-এ তোমাদের সবাইকে স্বাগতম। তো এর আগের এপিসোডে লাস্টে আমরা দেখেছিলাম মাইটোর লেফট হ্যান্ড উটাকে তোমসহ সিগুমা গ্যাংয়ের সবাই আহত অবস্থায় খুঁজে পায় এবং তার সাথে মিনাটো গ্যাংয়ের ব্রেসলেট দেখতে পায়। এইটা দেখে তারা বুঝে যায় যে মিনাটো গ্যাংয়ের লোকেরাই আসলে তাকে মেরেছে। তো এইটা বোঝার সাথে সাথে তারা মিনাটো গ্যাংয়ের উপর আক্রমণ করার সিদ্ধান্ত নেয়। তো এখন এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই মারিটো তার সবগুলো গ্যাং মেম্বারকে বলে শুধুমাত্র মিনাটো গ্যাংয়ের ব্রেসলেট দেখে তাদেরকে এই কাজের জন্য দোষী সাব্যস্ত করা ঠিক না। আমরা আগে তাদেরকে পর্যবেক্ষণ করব এবং এরপর ডিসিশন নেব। তো এই বলে মারিটো এখানকার উত্তেজনা আপাতত কমিয়ে দেয় এবং এখন সবাই যে যার মতন করে নিজেদের বাসায় চলে যায়। এই সুযোগে তোমো টেটের সাথে তার মায়ের রেস্টুরেন্টের দিকে যেতে শুরু করে। আর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই তোমো তার মায়ের রেস্টুরেন্টে চলে আসে। এখানে আসার পর সে চিনকে দেখতে পায়। চিনকে দেখতে পেয়ে সে চিনের পাশে গিয়ে বসে। এখানে চিন তোমোকে থ্যাংক ইউ জানায় তার কথায় সিগুমা গ্যাংকে জয়েন করার জন্য, যার জবাবে তোমো চিনকে বোকার মতন করে উত্তর দেয়। তোমো বলে, আরে চিন, আমাকে থ্যাংক ইউ দেওয়ার দরকার নেই, আমি কালকেই সিগুমা গ্যাংকে ছেড়ে দেব, কারণ এই গ্যাং আমার কাছে আর ভালো লাগে না। যেটা শুনে চিন তোমোকে সাথে সাথেই চর মেরে দেয় আর বলে, এই বোকা, তুমি যদি সিগুমা গ্যাংকে ছেড়ে দাও তাহলে আমি তোমাকে ছেড়ে চলে যাব, তাই তোমাকে আমার জন্য মারিটোর জায়গায় পরবর্তী সিগুমা গ্যাংয়ের লিডার হতে হবে। তো এইটা শুনে তোমো চুপচাপ চিনের কথায় রাজি হয়ে যায়। তো এই বিষয়টা বুঝতে পেরে চিন আজকের মতো এখান থেকে চলে যায়। এরপর চিন যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন আমরা তার আসল ইন্টেনশন বুঝতে পারি। সে আসলে তার বড় ভাই মারিটোকে অনেক ভালোবাসতো, তাই সে মারিটোকে গুন্ডাগিরি, মারামারি এসব থেকে দূরে রাখতে চাইতো, কিন্তু সে কখনোই এইরকম কিছু করতে পারতো না। তবে সে এখন তোমোকে সিগুমা গ্যাংয়ের লিডার বানানোর মাধ্যমে মারিটোকে গুন্ডাগিরি এবং মারামারি থেকে আলাদা করতে চাচ্ছিল। তো যাই হোক, এরপর আমরা আবার তোমোকে দেখতে পাই তোমো চিনের কথা মতো সিগুমা গ্যাংয়ের লিডার হওয়ার জন্য সিনবাদ্দা হনকিকে ভালোভাবে তার আত্মার সাথে মিশানোর প্র্যাকটিস করছিল। তো যাই হোক, অন্যদিকে আমরা টেট আর জাবাশিরিকে দেখতে পাই তারা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন তারা মিনাটো গ্যাংয়ের দুজন মেম্বারের সম্মুখীন হয়। এই দুইজন মেম্বার তাদেরকে বিরক্ত করছিল। এইটা দেখে জাবাশিরি তাদের দুজনের উপর হাত তুলতে যায়, কিন্তু টেট তাকে থামিয়ে দেয় আর তাকে নিয়ে এখান থেকে চলে যায়। এরপর জাবাশিরারা যখন চলে যায় তখন এখানে এনজি বয়েসের মেম্বাররা চলে আসে এবং তারা এখানে আসার সাথে সাথেই মিনাটো গ্যাংয়ের মেম্বার দুজনকে অ্যাসাসিনেট করে দেয়। এরপর আমরা দেখতে পাই মারিটোর গ্যাং মেম্বাররা, মানে একে মিনাটো গ্যাংয়ের মেম্বাররা পরের দিন তাদের দুজনকে মৃত অবস্থায় গাছের সাথে বাঁধা অবস্থায় পায়। তো তারা এখন ওদের দুজনের এই অবস্থা দেখে মনে করতে শুরু করে সিগুমা গ্যাংয়ের লোকেরাই আসলে ওদেরকে মেরেছে। আর এইটা মনে করার পর তারা অনেক রেগে যায় এবং তারা তাদের কয়েকটা গুন্ডা নিয়ে সিগুমা গ্যাংয়ের মেম্বারদের উপর আক্রমণ করে দেয়। এই সময় এসব কিছু পিছন থেকে এনজি বয়েসের গ্যাং মেম্বাররা দেখছিল। তো যাই হোক, এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই মারিটো মিনাটোর গ্যাং মেম্বাররা তার যে গ্যাং মেম্বারগুলোর সাথে কালকে মারামারি করেছিল সেই গ্যাং মেম্বারগুলোকে আহত অবস্থায় খুঁজে পায়। এরই সাথে সে তাদের সাথে মিনাটো গ্যাংয়ের লিডার কেনের পক্ষ থেকে একটি ওয়ার্নিং লেটার দেখতে পায়। তো যাই হোক, মারিটো এবার এই লেটারটা দেখার পর মনে করতে শুরু করে মিনাটোর গ্যাং মেম্বাররাই আসলে তার গ্যাং মেম্বারগুলোকে মেরেছে। তো এটা মনে করার পর মারিটো মিনাটো গ্যাংয়ের লিডার কেনকে মারার জন্য মিনাটো গ্যাংয়ের আড্ডায় চলে আসে। আর এখানেই এই এনিমের এপিসোড নাম্বার 4 শেষ হয়ে যায়।